আসসালামু আলাইকুম। কাবা শরীফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আছি কাবা শরীফে। এখানে দেখেন মাশাআল্লাহ যারা কাজ করেন তারা এখানে পরিষ্কারের কাজ চলে। এই যে দেখেন, আমি এর আগে ভিডিওগুলোতে আপনাদের দেখাইছিলাম কীভাবে কাবা শরীফ তোয়াব করে এবং কি পরিষ্কার করে। তো ফলে আমার তো তোয়াব এখন শেষ হচ্ছে, তো একটু পরে শেষ হয়ে যাবো, তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। অবশ্যই সবাই ভিডিওটা দেখেন এবং কি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। এখন আছি হাতিমের কাছে। এই জায়গাটা কাবা শরীফের এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে কিন্তু সবাইকে ঢুকতে দেওয়া যায় না এবং কি সবাই ঢুকতেও পারে না, নসিব এবং কি কিসমত লাগে। তো সবাই এখানে দাঁড়া রয়েছে, দোয়া দৌড় সব কিছু করতে পারবেন এই জায়গাতে। এই যে আমার পিছনে দেখেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে কাবা শরীফ আমার তো করা শেষ। আলহামদুলিল্লাহ, সামনে কলাকটাবাদ কাবা শরীফ, এটা গেট আর কি, যে একটা দরজা ওইটা। এই দরজার সাথেই আছে জান্নাতি কালো পাথর, জান্নাতি আসবাব যে পাথরটা ওইটাই। এখানকার যে প্রচুর ভিড়, আজকে শুক্রবারের জুমার দিনে অনেক ভিড়, এই জন্য মানুষের প্রচুর ভিড়। এই যে দেখেন প্রচুর মানুষ, মাশাআল্লাহ অনেক মানুষ, মানে বলার বাইরে। কেন শুক্রবারে একটু মানুষ বেশি হয়, প্রথম পবিত্র জুমার দিনে এখানে মানুষ একটু বেশি হয়, এই জন্য মানুষের অনেক ভিড় বেশি। মাশাআল্লাহ, এই যে আমার পিছনে কাবা শরীফ, ফলক টাওয়ার সব কিছু দেখা যায়। তো আমার তো আপনাদের মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। এখন ইনশাল্লাহ চলে যাব সাফা মারোয়ার দিকে। তো এদিকে হলো সাফা মারোয়া, এখানে সাইনবোর্ড আছে। এই যে সাইনবোর্ডের মধ্যে সাফা মারোয়া দুটো পাহাড় দেখেন ছোটো ছোটো। তো এই পাহাড়ের এখানে হলো সাফা মারোয়া। আমি এখন ওইখানে যাই, সাই করতে হবে, সাই করার পরে হজের কাজ সম্পূর্ণ হবে। তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন মালিক।